আমি করে দেখাবো শাক ভাজা। কোনটা শাক নিয়েছি আমি দেখুন, তার জন্য শাক ভাজার জন্য নিয়েছি আমি পোস্ত, বাদাম, বিউলি ডালের বড়ি, একটা লঙ্কা, আর এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াতে আমি তেল দিয়েছি, সর্ষের তেল। এবার বড়িগুলো আমি আগে ভেজে নেব, লাল করে বড়িগুলো ভেজে নেব। এটা বাড়ির তৈরি বড়ি, আমি নিজে বড়ি বানিয়েছি। দেখুন বড়িগুলো আস্তে লাল হয়ে গেছে। এবার আমি আঁচটা কিন্তু কম আছে। এরপরে আমি দেব বাদাম। বাদামটাকে এবার নেড়ে ভেজে নেব। বাদামগুলো আস্তে আস্তে যখন ভাজা হয়েছে না, ফুটতে লাগে, দেখুন ফুটছে। বাদাম ফুটছে, বাদামটা আমার কিন্তু ফোটা শেষ হয়ে গেল, মানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মুহূর্তে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার দেখুন পোস্তটা ফুটে উঠছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। দেখুন এই মুহূর্তে এবার আমি এতে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। শাকে বেশি লবণ দিতে লাগে না, অল্প লবণ দিলাম। আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আমি এতে কোনো জল দেবো না, শাকের যে নিজস্ব জল এটাতেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার শাকটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। গরম ভাতে দারুণ লাগে খেতে নিরামিষ শাক ভাজা। আমরা ছোটোতে যখন কোনো বাড়িতে অনুষ্ঠান বাড়িতে ভোজ খেতে যেতাম, প্রথমে ভাতের সঙ্গে না এই শাকটা দিত, খেতে খুব ভালো লাগতো। তাই আজ মনে হলো এইটা করি, রান্না করে আপনাদের সবাইকে শেয়ার করি। আমার এই রান্নাটা যদি সবার ভালো লেগে থাকে, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আরও বেশি উৎসাহিত করবেন, যাতে আমি এই রান্নার ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আচ্ছা, সবাইকে আজকের মতো টাটা।